আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর যেহেতু আমের সিজন চলে এসেছে, কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে, বাজারে গাছেও পাওয়া যাচ্ছে, তাই ভাবছি আজকে আপনাদেরকে আচার রেসিপি দেখাবো। প্রথমে এখানে সরিষা নিয়ে নিয়েছি। সরিষা আমি পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। আপনারা এখানে পানি দিয়ে সরিষাটা বাটবেন না। আর এখানে আমি পাঁচফোড়ন আর জিরা আস্ত দিয়েছি। চাইলে আপনারা এখানে ধনিয়া আস্তা দিতে পারেন, তো ধনিয়াটা আমার আস্তা নেই, গুঁড়া আছে, এটা অ্যাড করব। এটা হালকা টেলে নিতে হবে, টেলে নেওয়ার পরে তারপর ধনিয়াটা আমি অ্যাড করবো। আর এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি, এটাও টেলে নেব। এই যে আমি আচারে যে মশলাটা টেলে নিয়েছি তার সাথে ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম, এটা আমি আচারে অ্যাড করব, আপনাদেরকে দেখাবো। আর শুকনো মরিচটা টেলে নিয়েছি, এটা আমি শুকনো মরিচটা টেলানোর পরে রেখে দিয়েছে, তারপর এটা কিভাবে দেব সেটা দেখাবো। তারপর আমি চলে যাব, মশলাটা তৈরি হয়ে গিয়েছে আমার। এটা এখানে তো আমি দেখিয়ে দিয়েছি, পাঁচফোড়ন আর জিরা টেলানোর পরে গুঁড়া করে নিয়েছি, তার সাথে আধা চামচের মতন ধনিয়া গুঁড়া দিয়েছি। এই যে কাঁচা আম দেখতে পেরেছেন, আমগুলো আমি আমাদের বাড়ি থেকে এনেছিলাম। কাঁচা আমার খেতে খুবই ভালো লাগে, তো আমি ভাবছিলাম ডালের সাথে দিয়ে খাবো আর কিছু আচার বানাবো। রেসিপি দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি, আধা চামচ পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়েছি 4টি। তো কিছুক্ষণ ভেজানোর পরে যে আমি সরিষা বেটে গিয়েছিলাম ভিনেগার দিয়ে, ওইটা এখানে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেব, ভেজে নেওয়ার পর এখানে আমি আদা আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি। যে ভিনেগার দেওয়ার কারণে আপনার আচারটা অনেক দিন ভালো থাকবে। এই যে ভিনেগারটা, হোয়াইট ভিনেগার প্রাণের, আপনারা অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন আচারটা আপনার ভালো থাকবে। তো ভিনেগারটা দেওয়ার পর আমি এখানে মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কাঁচা আম যে রেখেছিলাম, কাঁচা আমগুলো এখানে দিয়ে দিব। আর আম ছিল খুবই ছোট, দেখতে পেরেছেন। এখন বাজারে প্রচুর বড় বড় আম পাওয়া যাচ্ছে, ওইখান থেকে আম আনার পর আমি আরও কিছু আমের আচার তৈরি করে নেব। এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি, লবণ দেওয়ার পর হলুদ দেব, হলুদ দেওয়ার পরে তারপরে আমি শুকনো মরিচ দেব। শুকনো মরিচ যে ভেজে রেখেছিলাম ওটা গুঁড়া করে দিয়ে দিয়েছি। তারপরে মরিচের গুঁড়া এখানে 1.5 চামচ অ্যাড করে দেব। এই আমের আচার অনেকভাবে তৈরি করা যায়, আমি আপনাদের একইভাবে দেখালাম, আর অনেকভাবে আমের আচার তৈরি করা যায়, দেখাবো পরে। তারপরে যে আমি একটা মশলা গুঁড়া করে রেখেছিলাম, প্রথমে দেখিয়েছি, ওইখান থেকে আমি 2 চামচের মতো এখানে দেব, আর কিছুটা রেখে দেব। আচারটা নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আমি এটা ওইখানে দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি, এখন উল্টে পাল্টে নিতে হবে তেলের সাথে, আমের সাথে। আর এখানে আমি খুবই কম তেল দিয়ে বানিয়েছি, কারণ হচ্ছে যে আমি আচারটা খুবই অল্প বানাবো। আমার মনে হয় যে 2-3 দিন এটা শেষ হয়ে যাবে। আর যারা অনেক দিন আচারটা রেখে খেতে চান, তার জন্য তেলটা একটু বেশি করে দিতে হবে, যাতে আচারটা অনেক দিন ভালো থাকে। এই যে আমি চিনি দিয়েছি, চিনি দেওয়ার পরে আমি লবণটাও দিয়েছি, লবণটা চেক করে নিয়েছি, আমার আরও কিছুটা লবণ দিতে হয়েছে। আপনারা চাইলে অবশ্যই লবণটা চেয়ে নেবেন, যদি লাগে অবশ্যই দিয়ে দিবেন। তারপর যে মশলাটা রেখেছিলাম কিছুটা লাস্টে দেওয়ার জন্য, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণের মধ্যেই আচারটা আমার হয়ে যাবে, তখন আমি উঠিয়ে নেব। আর আচারটা তৈরি করার পর আমি মাংস আর কিছু খিচুড়ি রান্না করেছিলাম খাওয়ার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।